নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ঝিঙে বাটা বানানোর জন্য এখানে আমি 1 কিলো থেকে একটু কম প্রায় 800 গ্রাম পরিমাণ ঝিঙে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এইবার ঝিঙেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেটার একটু একটু খোলা রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে না। চলুন এইবার ঝিঙেটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এইবার এটাকে পেস্ট করে নেব। ঝিঙের টুকরোগুলো আমি জারের মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। ঝিঙের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এইবার এটাকে এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বাকি পেস্টটাও আমি করে নেব। সমস্ত ঝিঙের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার ঝিঙে বাটাটা আমি বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। বাটা বা ভর্তা যাই বলুন না কেন, এটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরে। এখানে 6 থেকে 7টা রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছোট করে কুচি করে নিলেই ভালো হয়। পেঁয়াজ আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি ঝিঙের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝিঙের পেস্টটা দেওয়ার পর খুব হালকা হাতে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। বেশিক্ষণ এটা খুলে রান্না করা যাবে না, কারণ প্রচণ্ড ছিটকোচ্ছে। এটাকে ঢেকে রান্না করে নিতে হবে। ভালো করে মশলাটার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি কোনো প্রকার লবণ বা হলুদ এখানে অ্যাড করব না। জলটা একটু শুকিয়ে গেলে তারপর লবণটা অ্যাড করব। এটাকে আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর কিছুটা জলের শুকনো হয়ে গেছে। এইবার আবারও ভালো করে নাড়াচাড়া করে এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি কোনো প্রকার লঙ্কার ব্যবহার আর করব না, কারণ 2টো কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি, আর দেওয়ার দরকার নেই। এবার আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা লঙ্কা অ্যাড করতে পারেন। খুব ভালো করে লবণ আর হলুদটাকে এর সাথে মিশিয়ে এটাকে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন অনেকটা জল আমার শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো হয়। আরও মিনিট 5 ধরে রান্না করে আমি জলটাকে শুকিয়ে নেব।
এইভাবে অনবরত নাড়াচাড়া করেই জলটা শুকিয়ে নিতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ঝিঙে বাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে চ্যানেলে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।